ওটাকে বেশি বকতে জানে। ওটা আমার পিসি, ওর কথা বাদ দাও তো। আসতেই ভয় লাগছে, আর যেখানে যাচ্ছি ওর সঙ্গে দেখা হচ্ছে। একটা কথাই আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঠিক এরকম তোমার হাল। মানে? তুমি পিসিকে দেখে ভয় খাচ্ছ, আর পিসি তোমার সামনে আসছে। তুমি এসেছো? হ্যাঁ, আর কোনোদিন আসবো না। কেন? 27 তারিখ আমার বিয়ে। বিয়েতে এসো, তাহলেই বুঝতে পারবা। বিয়ে? কার বিয়ে? তোমার বিয়ে? কার বিয়ে বললা না যে? কার আবার? তুমি জানো না আমার? তুমি কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারলে? আমার বাবা হসপিটালে ভর্তি আছে, আমি তাকে ছুঁয়ে কথা দিয়েছি। কিন্তু কেন? কেন তুমি এরকম করলে? আমি জানি না। তোমার বাবাকে আমার কথা কোনোদিন বলেছো? আমার কোনো কথাই শুনেনি, শুধু বলেছে এই ভালোবাসাই খারাপ জিনিস, এই ভালোবাসার সম্পর্ক মেনে নিবে না, আর তোমার সঙ্গে বিয়ে দিবে না। আচ্ছা, তুমি এই কথা আগে বলতে পারোনি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, দিয়ে তুমি নিমন্ত্রণ দিতে এসছো। আসলে তুমি কষ্ট পাবে তাই বলিনি। খুব ভালো, এখন মনে হয় আমি কষ্ট পাচ্ছি না। যাই, আমার দেরি হচ্ছে। জানছি তুমি কষ্ট পাবে, তবুও বলতে হয়, বললাম। যাই, আমার বিয়েতে এসো। হ্যাঁ, আমি তোমাদের বাড়ি যাব। না, এখন না। কেন, তোমাদের বাড়িতে জানে না? কেন, সবাই জানে। তাহলে কেন তুমি ভয় করছো? এমনি নিয়ে যাব না তো। আমি যাব তোমার বাড়ি, তোমার মায়ের সঙ্গে, তোমার আব্বার সঙ্গে দেখা করব। আমার মা নেই, আমি যখন ছোট ছিলাম তখন মারা গেছে। তাহলে কে কে আছে তোমাদের বাড়িতে? আমার আব্বা আছে, আমার পিসি আছে। পিসি, তুমি এখানে কোথায় গেছিলা? এখানে তুই বাগানের মাঝখানে কি করছিস? আর ছুরাটাকে? কেউ না, তুমি যাও যাও। থাম, তোর আব্বাকে বলছি। তুমি বিয়ে করনি, তাই আমরাও করব না নাকি? অনেক বড় হয়ে গেছিস না, আমাকে দেখেও লজ্জা লাগে না? তুমি যাও না, এখানে আবার আমাকে অপমান করছো। চল, তোর আব্বাকে বলছি, দিয়ে দেখিস তখন কেমন লাগে। তুমি যে বললা তোমার বাড়ি সবাই জানে, এটা কি হলো? পিসি পাগলি, ওর বিয়ে হয়নি, তাই কারোর বিয়ে হতে দিবে না। না, তোমার কথা শোনা যাবে না। তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যাবাদী। এই শুনো না, শুনো। কোথায় যাচ্ছ? আব্বা জমিতে আছে। এখানে কি করতে এলি? আব্বা, একটা মাউন্ট কাছে এসো। ভালো আছো আব্বা? আমি যার কথা বলেছিলাম না, এটাই সেই ছেলে। ঠিক আছে, যা, আমি ওই জমিটা দেখে আসছি। এসো। এই শুন, তোর সাহস তো কম নয়, ওই ছেলেটাকে বাড়ি নিয়ে চলে এসছিস। তুমি এত কথা কেন বলো?
ব্যাপারে আব্বাও জানে। আব্বা না জানলে আমি বাড়ি নিয়ে আসতে পারতাম। ঠিক আছে, তোর আব্বা আসুক, আজকে বলছি তোর আব্বাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, এসো। বসো। কমলা এগুলো কি করছে? কই কি করছে? তোমাকে বিরক্ত করেছে নাকি? না, একটা ছেলেকে যেখানে সেখানে ঘুরতে নিয়ে দেখছি, আজকে আবার বাড়ি নিয়ে এসছে। আমি জানি। তুমি জানো তবুও কিছু বলছো না? বলে হবে না, এগুলো তো আজকে থেকে নেই, যুগ যুগ ধরে আছে। আমার কি, আমি যা বললার বললাম। তোমার বেটি, তুমি বুঝো। বিয়ে দিয়ে দিব। যা ইচ্ছা, বিয়ে দিবে, কি কি করবে? ওটা কে বেশি বকতে জানে? ওটা আমার পিসি। ওর কথা বাদ দাও তো। আসতেই ভয় লাগছে, আর যেখানে যাচ্ছি ওর সঙ্গে দেখা হচ্ছে। একটা কথাই আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঠিক এরকম তোমার হাল। মানে? তুমি পিসিকে দেখে ভয় খাচ্ছ, আর পিসি তোমার সামনে আসছে। হুম, তুমি ঠিকই বলছো। তোমার পিসির টেনশনে রাতে ঘুম হয় না। কি রে মা, গল্প করছিস? হুঁ আব্বা, গল্প করছি। তো এটাই সেই ছেলেটা বলছিস? হ্যাঁ, এটাই মাউন। তোমার আব্বার নাম কি? আলম খান। আলম খান? চেনা চেনা লাগছে মুখটা। তোমার মায়ের নাম কি? তানিয়া খাতুন। কি? তানিয়া খাতুন। সবই তো মিলে যাচ্ছে, ওই না কি? ঠিক আছে, তোমার মা আর তোমার আব্বাকে আমার বাড়ি নিয়ে এসো, আসতে গেলেই মিলে যাবে, এত ভাবার কি আছে? আমার আব্বা নেই, বাইরে আছে। মাকে নিয়ে আসবো? ঠিক আছে, তোমার মাকেই নিয়ে আসবা। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। কোথায় যাচ্ছ? একটু আশেপাশেটা দেখি। ঠিক আছে। সব দিক থেকে তো মিলে যাচ্ছে, এতে সন্দেহর কিছু নেই। নিজে প্রেম করে বিয়ে করেনি, আবার ছেলেকে প্রেম করে বিয়ে দিচ্ছে। আসুক, উচিত শিক্ষা দিব। না না, কিছু বলা যাবে না। ওরা যেটা করেছে আমিও যদি সেটাই করি তাহলে তো সমান হয়ে গেল। দেখা যাক কি যে করি। আমি যে ওকে আজও ভালোবাসি, দুঃখ দিতে পারবো না। কি হলো রে, কিছু বলছিস? তো বল। তুমি কোথায় যাচ্ছ? যাও। বল, কিছু বলার থাকলে বল না। তুমি আগে বসো। বল। মা, তোমাকে একটা জায়গা যেতে হবে। কোথায়? মা, তুমি আগে যাবে, বলো। কোথায় বল না রে। তোমার বৌমার বাড়ি। বৌমা? কিসের? কি আলতু ফালতু বলছিস তুই? মা, আমি একজনকে পছন্দ করি, তার কথা বলছি। না, আমি ওই সব জায়গায় যেতে পারবো না। মেয়ের বাবা যদি বিয়ে না দেয় তখন কি করবি? মা, আমি ওদের বাড়ি গেছি, মেয়ের বাবার সঙ্গেও কথা বলা আছে। তুই ওদের বাড়িও গেছিস, আর মেয়েটাকে একবার আমার বাড়িও আনিসনি? তোমার ভয় লিয়ে আসেনি মা। তুমি যাবে মা? ঠিক আছে, যাবো। এ কমলা, শুন, পালাচ্ছিস কেন? দাঁড়াও, আব্বাকে ডেকে নিয়ে আসি। আব্বা উপরে আছে। কি নাম? আমার নাম কমলা।
মোটামুটি ভালোই আছে। আব্বা, ওরা এসছে। ওরা এসছে? যা উপরে ডেকে নিয়ে আয়। ঠিক আছে। আর শোন, কি হলো? তোর পিসিকেও একটু ডেকে নিবি, ডাক দিয়ে। পিসিকে? পিসি নেই, বাড়িতে তালা দিয়ে কোথায় চলে গেল? ঠিক আছে, যা ওদেরকে উপরে ডেকে নিয়ে আয়। ঠিক আছে। চলে আসেন উপরে, আব্বা ডাকলো। বসুন। তুমি? চিনতে পেরেছো? চিনতে কেন পারবো না? ভালোই তাহলে মনে রেখেছো। যেটার জন্য ডেকেছো সেটা বলো, আগের কথা আর বলিও না। ঠিকই আছে, তোমার ছেলের বিয়ে দিবা? ছেলে যেখানে করবে সেখানে দিতে হবে, আমার তো কিছু করার নেই। আমি আমার মেয়ের বিয়ে তোমার ছেলের সঙ্গে দিব না। অন্য কোনো ছেলে হলে ভেবে দেখতাম। এই দেখো, আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম বলেই বিয়েটা করতে পারিনি। তুমি আমার ছেলের স্বপ্নটাকে ভেঙে দিও না, ও কমলাকে অনেক ভালোবাসে। তোমার বাবার মতোই আমি এই ভালোবাসাগুলো পছন্দ করি না। আমি বুঝতে পারছি তুমি রাগে বলছো, আর আমার রাগেই বলছো। চলো মা, আমার জন্য এসব লোকের পা ধরতে হবে না। আমি তোমার সম্মান রক্ষা করার জন্য এরকম হাজারটা কমলাকে ভুলতে পারি। চলো এখান থেকে, চলো। দাঁড়াও, আমার বাড়িতে এসছো, কাউকে অসম্মান করে পাঠাই না। বসো। যা রে মা, রান্নাঘরে যা, আমি কিছুক্ষণ গল্প করছি। ঠিক আছে। তুমি ভুল ভাবছো, আমি তো তোমাকে কোনোদিন খারাপ ভাবি না। তুমি খারাপ ভাবো না, কিন্তু তুমি আমার জন্য কিছু করতে পারোনি। আমি মেয়ে মানুষ, কি করতে পারবো বলো? ছেলে হলে অনেক কিছু করতে পারতাম। যেমন আমার ছেলেকে দেখলে তো কত রাগ উঠে চলে যাচ্ছিল। জানি, অনেক দিন পর দেখা হলো। কেমন আছো বলো? এমনি ভালো আছি। ওর আব্বা আসেনি? ওর আব্বা তো নেই, অনেক দিন আগেই চলে গেছে পৃথিবী ছেড়ে। থাকলে তো ও বিয়ে দিত না এই ঘরে, কারণ তোমার নাম শুনে তো ও অনেক জ্বলতো। আমার নাম কে বলেছিল? জানি না কিভাবে জেনে নিয়েছিল। যাই হোক, কেউ না কেউ তো বলবেই। আব্বা, রান্না হয়ে গেছে, ওদেরকে নিচে নিয়ে যাব? না, উপরে নিয়ে চলে আয়। ঘরের ভিতরে এসো। ভিডিওটা দেখলেন এতক্ষণ ধরে, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনার মতামতটা কি? বিয়ে দিতেন? আমাদের মতো এরকম ঘটনা ঘটলে আজকের মতন এখানেই শেষ, আবার দেখা হবে অন্য গল্পতে।